আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমরা দেখাবো গ্রামীণ পদ্ধতিতে পুলি পিঠা অথবা যেটাকে বলা হয় কুষ্টি পিঠা। সেটা এই জন্য প্রথমে আমরা সুজি নিয়েছি। প্রথমে আমরা দেখাচ্ছি আসলে মিষ্টি যে পুরটা ব্যবহার করব সেটা দিয়ে, তারপরে দেখাবো ঝাল পুরটা। প্রথমে চিনি, তারপর নারিকেল আর এখানে চিনি দিয়ে এখানে যে মশলা দেওয়া হচ্ছে দিয়ে আমরা একটা মিক্সড বানাবো। এখানে একটু সামান্য পানি দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর চিনি দেওয়ার ফলে চুলাতে দেওয়ার পরে এমনিতেই একটা মানে গ্রেভি টাইপের হয়ে যায়, সেই জন্য এক্সট্রা বেশি কোনো পানি দরকার নাই। হাত ধোয়া পানিটা এখানে জাস্ট ইউজ করলেই হবে, এই আর কি। তারপরে সরাসরি এখানে চুলায় দিয়ে দিব। আমরা আসলে বাসায় যখন যাই পিঠাপুলি আসলে মাটির চুলাতে করলে বেশি টেস্টি হয়, এজন্য বাসায় পিঠাপুলি বানালে মাটির চুলাটাই ব্যবহার করা হয়। এই যে এই পর্যায়ে মাটিতে চুলাতে হিট হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন চিনিগুলা গলতে শুরু করছে। আর চিনিগুলা গলে আস্তে আস্তে নারকেলটা জাল দিলেই হয়ে যাবে একটা মিক্সড একটা যে ভেতরে যে পুরটা সেটা। এখানে আসলে আপনারা চাইলে দুধ ইউজ করতে পারতেন। আসলে পিঠাতে এখানে আমরা দুধ ইউজ করার একটা কারণ আছে, পিঠার নারকেলের সাথে দুধ দিয়ে ইউজ করলে অনেকের আসলে পেটের সমস্যা হয়, এই জন্য আমরা ইউজ করিনি। এই যে এরকম একটা মানে ঘনত্ব আসলে নামিয়ে নেবেন। আর এখানে একটা ইউজ করব মানে ব্যবহার করব ঝাল যে বেসটা থাকে ভেতরে যেটা সেটা আর কি। এই জন্য এখানে মরিচ, পেঁয়াজ এবং আলু কেটে নিয়েছি আর নিয়েছি মাংস আর কি। মাংসটাও আমরা কিউব করে কেটে নিয়েছি। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা সাদা ফল আর কালো ফল আর যে মশলাগুলো লাগে আসলে মাংসের যে মশলাগুলো দরকার হয় সেগুলো আস্তে আস্তে করে দিয়েছি। গুঁড়া ব্যবহার করব কিন্তু সবার শেষে, আস্ত দিয়েছি যার কারণে ফ্লেভারটা একটু ভালো আসবে আর বেছে ফেলে দেওয়া যাবে। তারপরে যে কুচানো যে আলুগুলো ছিল সেগুলো দিয়েছি। আসলে আলুটা চাইলে অনেক স্কিপ করতে পারে, বাট আমার এখানে একটু মানে পরিমাপ বেশি করার জন্য আমি আলুটা দিয়েছি। আর শুধু শুধু চিকেন আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আর কি আমি আলুগুলো ছোট ছোট একেবারে ছোট ছোট কিউব করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখতে পাচ্ছেন আলুটা একটু যখন একটু ভাজি ভাজি হয়ে যাবে তখন আমি মাংসটা দিব, পেঁয়াজ মরিচ লাস্টে দিব। তারপর মাংসটা দিয়ে যখন একেবারে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও যেহেতু বলারের মাংস আর ছোট ছোট করে কিউব করা, খুব একটা বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। একটু ভাজি ভাজি করতেছিলাম, ভাজা ভাজা যখন হয়ে যাবে, ভাজা ভাজা বলতে একটু একে দেখতে পারবেন সাথে সাথে হয়ে গেছে মাংসগুলা। তারপর যে পেঁয়াজগুলো ছিল পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিব মরিচ, কারণ মরিচটা একটু শক্ত শক্ত থাকলে দাঁতে বাঁধলে আসলে ঝালটা বেশি লাগবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ। এ পর্যায়ে এখন পর্যন্ত কিন্তু কোনো মশলা আমি ইউজ করি নাই। এই যে দেখতে পাচ্ছেন লবণটা দিলাম, লবণটা দিয়ে এপাশ ওপাশ করে দিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব যে সামান্য পরিমাণ একটু হলুদ, কালারটা আনার জন্য। হলুদটা আসলে এটা অপশনাল, কেউ চাইলে ভেতরে পুরটা যদি সাদা রাখতে চায় তাহলে আর হলুদ দেওয়ার দরকার নেই। আমি একটু হলুদ দিতে চেয়েছি কারণ ভেতরের পুরটা একটু হলুদ মাংস টাইপের আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমি সমানে কিন্তু নাড়তে হবে কারণ এটা আমার লেগে যাচ্ছিল। আর শেষের পর্যায়ে এসে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলা। এই কাঁচামরিচটা আসলে টেস্টে ডিপেন্ড করবে অনেকটা আপনি কেমন ঝাল পছন্দ করেন সেটার উপরে। আমরা একটু বেশি ঝাল খাই, এই জন্য কাঁচামরিচটাও বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু মরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে দিব এখানে বাটা যে মশলাগুলা, বাটা গরম মশলা, একটু পেঁয়াজ বাটা, সব মাংসের যে মশলাগুলো আসলে ইউজ করা হয় সেগুলো দিয়ে দিয়েছি লাস্টে নামানোর কিছুক্ষণ আগে। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া গরম মশলা এখানে দিয়ে সামান্য 5 থেকে 10 মিনিট 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করেই এখানে নামিয়ে নিব। তাহলে হয়ে যাবে ভেতরে যে পুলির যে মাংসটা সেটা রেডি হয়ে গেল। এই যে এই টাইপের একটা লুক দিবে। তারপরে দেখেন আমরা ছাদে চলে আসছি আর এখানে আমার বোনের মেয়ে মানে আমার আয়েশা, সামিয়া আয়েশার যে আয়েশা, সে এখানে রুটি বানাতে চলে আসছে। ও বলতেছে দে দে, ও আসলে কথা ঠিক প্রপারলি শিখে নাই। ও আমাকে বলতেছিল যে আটা দেওয়ার কথা বলছিল কিন্তু ও হাত মাখাবে বলে আর দেওয়া হয় নাই। তারপরে যে এখানে আমরা আসলে গমের আটা এখানে বেলে নিয়ে উপরে চলে আসছি, সবাই বসে আছি ছাদের মধ্যে। আর এখানে আমার মেজো খালা রুটি বানাতে চলে আসছে। আম্মুর আসলে হাতের একটু সমস্যার কারণে আম্মু রুটি থেকে একটু স্কিপ করে, আর আমরা রুটিতে খুব কম ভালো মানে পারি না বললে চলে, আমি বানি না, মেজোটা করতে পারি কিছুটা। তারপরে এখানে মেজো খালা বানাচ্ছিল। আর আমরা প্রথমে আসলে আমি অফিসের জন্য কিছু বানিয়ে নিয়ে আসবো, এই জন্য আমারটা আগে করতেছিল। আর এই পিঠা বানিয়ে ভেজে নিয়ে আমি আসলে রাজশাহীতে চলে আসবো, এসের জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিলাম। তারপরে এখানে রুটিটা যখন বানানো হচ্ছে আর পুলিটার সাইজ আমি একটু বড় করব, এজন্য এখানে সে অত বড় গ্লাস না থাকায় এখানে একটা ঢাকনার মুখ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এই যে আমার যে বেসটা করেছিলাম
যে ঝালের বেসটা সেটার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছিলাম মানে পুর হিসেবে, তারপরে মুখটা এভাবে করে লক করে দিচ্ছিলাম। এখানে অবশ্য দেখতে পাবেন যে ডিজাইন করা হয়েছে, কিন্তু সেই ডিজাইনটা আমি খুব একটা ভালো পারি না। এখানে যে আমার মেজো খালা আবার এই বিষয়গুলোতে খুব এক্সপার্ট, সে খুব ফাস্ট একটা পিঠার ডিজাইন করে আমাদেরকে দেখাই দিল, বললো শুধু ভিডিও করলে হবে, একটু এক্সপার্টও হতে হবে। এই যে সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা একটা করে আমার পিঠা এভাবে করে ডিজাইন করে রেখেছি। আমি আবার গুনে নিচ্ছিলাম, কারণ আমার অফিসে যে কয়টা মানুষ ছিল সবার জন্য একটা করে করবো এর জন্য। তারপরে যে পিঠা বানানোর শেষে এবার হচ্ছে ভাজতে চলে আসার। আসলে এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, এর জন্য আমি এখানে এক কড়াইয়ের মতো তেল নিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মানে পিঠাই ভাজবো, সেজন্য একটু বেশি করে তেল নিয়েছি। একটা পিঠা দিয়ে দেখছি মানে কি অবস্থা, মানে তেলটা গরম হয়েছে কিনা, তারপরে বাকি সব পিঠাগুলো দিব। এই যে ওই পিঠাটা উঠানোর পরে সবগুলো পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুবই সাবধানে, কারণ এতগুলা তেল আসলে যদি একটু এদিক সেদিক হয় তাহলে একেবারে বিপদ হয়ে যাবে। সেই জন্য দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে খুবই সাবধানতার সাথে পিঠাগুলা এপিস ওপিস করে ভেজে নিতে হবে। আর একটু লো হিটে পিঠাগুলা আস্তে আস্তে সময় নিয়ে পিঠা ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু পুড়ে গেলে খুব একটা মজা লাগে না, তেতো তেতো একটা ভাব চলে আসলে পিঠা খেতে মজা লাগে না, দেখতেও খুব একটা আসলে ভালো হয় না। কারণ কথাই তো আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারী। আগে যদি পিঠাটা দেখতে ভালো না হয় আসলে খেতে খুব একটা মজা লাগবে না। এই জন্য এই যে খুব সাবধানতার সাথে এখানে আমি পিঠাগুলো উল্টো পাল্টো করে নিয়ে পিঠাগুলো তুলে নিব। আর এটাই আসলে গ্রামীণ পদ্ধতিতে খুব মানে গ্রামে অঞ্চলে যারা থাকে তারা এই পদ্ধতিগুলোতে ইউজ করে পিঠা বানায়। শহরে এখন খুব টেকনিক্যালি মানে টেকনিক্যাল ফাস্ট হয়ে গেছে, শহর মানুষ ওরা ইউজ করে অনেক শর্টকাট টেকনিক, কিন্তু গ্রামের মানুষ এইভাবে পিঠা বানায়। আমার পিঠা বানানোর পদ্ধতিটা কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন কমেন্ট করে। আর কে কে এই বছরে পুলি পিঠা এবং কুশলি পিঠা খেয়েছে জানাবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।